জানতাম যে এই প্রশ্নটি আমাকে সবার শুরুতে করা হবে। পদত্যাগপত্রের যে কপি 17 তারিখে আমি পদত্যাগ করেছিলাম, সেই পদত্যাগপত্রের কপি আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সুতরাং আমি এনসিপির নই, এনসিপির মেম্বার এই মুহূর্তে নই। আমি পদত্যাগ করেছি এবং পদত্যাগ করার শর্তেই আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কাউন্সিলের যে ফর্ম সেটি পূরণ করেছিলাম। আমি একজন প্রার্থী হয়েছি। সুতরাং এই যে একটি দাবি করা হয়েছে, এই দাবিটি ভিত্তিক দেখুন 47, 71, 24 শুধু আমরা যদি এই তিনটির কথা বলি বা তারও আগে পলাশির যুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের জন্য দাঁড়িয়েছিল এই ভূখণ্ডের, বা তারও আগে আমাদের যে ভূখণ্ডের ইতিহাস সেটি দীর্ঘদিনের ইতিহাস, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের যে বাংলাদেশের যে মানচিত্র এটি আমরা পেয়েছি। এই ভূখণ্ডকে রক্ষা করতে, এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমকে অক্ষুণ্ণ রাখতে যারা লড়াই করেছে, যারা জীবন দিয়েছে, প্রত্যেকটি শহীদ, প্রত্যেক আহত এবং প্রত্যেকের ত্যাগকেই আমরা স্মরণ করছি। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, 24কে 71 দিয়ে যেমন রিপ্লেসমেন্ট করা যাবে না, 71কেও 24 দিয়ে রিপ্লেসমেন্ট করা যাবে না। 71 এবং 24 প্রত্যেকে নিজ নিজ স্বমহিমায় উজ্জ্বল রয়েছে। সুতরাং কেউ যদি 24 দিয়ে 71কে লঘু করতে চায় বা 71 দিয়ে 24কে লঘু করতে চায়, আমরা দুটো গ্রুপকে সন্দেহের চোখে দেখি এবং বলতে চাই তারা নিজ নিজ রাজনৈতিক এজেন্ডা, আমি এজেন্ডা বলবো না, নিজ নিজ রাজনৈতিক চরিত্র অপচেষ্টা করার জন্য, চরিতার্থ করার জন্যই তারা এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়িয়ে যাচ্ছে। 71 এবং 24-এর মাঝে কোনো বিরোধ নেই, বরং 24 71-এরই সিলসিলা। আমরা 71 থেকে এসেছি, 24-এর সাথে 71-এর কোনো প্রকার সংঘর্ষ নেই। আমরা আসলে 71-এরই যে প্রবাহিত রক্ত, সেই রক্তের মধ্য দিয়ে আসলে 24 এসেছে এবং 24-এর মধ্য দিয়ে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। এবং সেই সাথে আমরা বলতে চাই, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এটি আসলে আমাদের কোনো দাবি না, এটি আমাদের ন্যায্যতা, এটি আমাদের প্রাপ্য। কেউ যদি এগুলো নিয়ে টালবাহানা করে তাহলে আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এর মধ্য দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট গড়ে উঠেছে। এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং এবং এই ইন্টারিমের বৈধতা জুলাই বিপ্লব। সুতরাং জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে, জুলাই বিপ্লবের ঘোষণা দিতে, এই একটি সনদ দিতে যারাই বাধা প্রদান করছে, ইন্টারিম কাদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন দিচ্ছেন, এই প্রভাব আমরা ইন্টারিমের কাছে চাচ্ছি। যদি তারা কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, জুলাই সনদ প্রদান করতে হবে এবং এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করেই তাদের এই কার্যক্রমটি পরিচালনা করতে হবে বলে আমি স্পষ্টভাবে ইন্টারিম গভর্নমেন্টকে বার্তা দিতে যাচ্ছি।